নাগরাকাটায় আক্রান্ত শিলিগুড়ি বিধায়ক শঙ্কর ঘোষ চিকিৎসা শেষে ছাড়া পেলেন হাসপাতাল থেকে। নাগরাকাটার বিধায়ক শঙ্কর ঘোষ, যিনি সম্প্রতি আক্রান্ত হয়ে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন, আজ চিকিৎসকেরা তাকে হাসপাতাল থেকে ছেড়ে দিয়েছেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, বিধায়কের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল এবং তাকে বাড়িতে পর্যবেক্ষণে প্রয়োজনীয় চিকিৎসা চালিয়ে যাওয়ারও পরামর্শ দেওয়া হয়েছে। শঙ্কর ঘোষকে নগর এলাকার দুর্গত স্থান পরিদর্শন এবং বন্যা পরিস্থিতি মনিটর করার সময় আক্রান্ত হয়েছেন। হাসপাতালে ভর্তি অবস্থা চিকিৎসকরা তার অবস্থা নিয়মিত পর্যবেক্ষণ করেছেন এবং প্রয়োজনীয় ওষুধ ও সেবাদান চালিয়েছেন। বিধায়ক ছাড়া পাওয়ার পর স্থানীয় প্রশাসন এবং দলের পক্ষ থেকে সতর্ক বার্তা দেওয়া হয়েছে, যাতে তিনি বিশ্রাম নেন এবং সম্পূর্ণ সুস্থ হওয়ার আগে অতিরিক্ত দায়িত্ব গ্রহণ না করেন। শিলিগুড়ি ও নাগরাকাটা অঞ্চলের স্থানীয়রা তার দ্রুত সুস্থতার জন্য শুভকামনা জানিয়েছেন। মুখ্যমন্ত্রী নাচ করছে, এটা মনে হয় না? প্রথমত আপনার স্বাস্থ্য কিরকম রয়েছে? দেখো, শারীরিক ব্যথা রয়েছে, আমার শোল্ডারে কিছু সমস্যা রয়েছে, বলেছে এগুলো 2-3 সপ্তাহ লাগবে। তো 2-3 সপ্তাহ তো আমি ঘরে বসে থাকতে পারবো। তারপরে এই মুহূর্তে ফ্লাড রিলিফের কাজ চলছে। ঠিক আছে, আর যতদিন শরীর আছে, রাজনীতি করা ছেলে, মানুষের জন্য কাজ করি, ঠিক আছে, চলবে, রাজনীতির মধ্যেই থাকবে। খগেন মুর্মুর কিরকম কি পরিস্থিতি রয়েছে? তাকে কি খগেনদা অবস্থা খুবই খারাপ। খগেনদার যে বোল্ডারটা ওনার মুখের মধ্যে মারা হয়েছে, সেটা এখানে লেগেছে। ওই বোল্ডার আমারও লাগতে পারতো, সমীরদার, সিআইএসএফ, যে কারো লাগতে পারতো। খগেনদার এই বয়সে এখানে ওনার এখানে ভেঙে গেছে। এবার এটা নিয়ে কি করা হবে সেই নিয়ে ডাক্তার আমাকে বললো যে 1 ইঞ্চি উপরে রাখলে ওনার চোখ এবং পুরো মানে ওনার প্রাণে নিয়ে হয়ে যেতে পারে। এটা মানে আমিও জানি না, আমিও গাড়িতে উঠলাম, আমাদের গাড়ির কোনো কাঁচ আসতে ছিল না, একটা কাঁচ নেই। আমি আজকেও সকালবেলা দেখি চুল থেকে কাঁচের টুকরো বেরোচ্ছে, যেহেতু সবটা চুলের ভেতরটা দেখা হয়নি। বেঁচে ফিরেছি, এটাই অনেক। তার আগে যেভাবে আমাকে মারা হয়েছে, আমি যদি কোনোভাবে মাটিতে পড়ে যেতাম, আমাকে ওখানে পিটিয়ে মেরে ফেলে দিত। রিলিফ নিয়ে কোনো বিষয় নেই। ওরা আমাকে জিজ্ঞেস করছিল, আপনি কেন বলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী কার্নিভালে নাচ করছে? আমি আপনাদেরকে বলি, প্রায় 30 জন না কতজন হয়ে গেছে মৃত্যু। তা আমার এই প্রশ্ন করার অধিকার নেই? মুখ্যমন্ত্রী নাচ করবেন, উনি বসে থাকতে পারতেন, কার্নিভালে অবস্থান করতে পারতেন। অদ্ভুত যুক্তি। মুখ্যমন্ত্রী বলছেন যে ওই সময় আসলে রিলিফের অসুবিধে হতো। আচ্ছা, আপনারা বলুন তো, আপনারা তো সাংবাদিক, ময়নাগুড়িতে যখন ঝড় এসেছিল, যখন মৃত্যু হয়েছিল, তাহলে গভীর রাত্রে সেদিন মুখ্যমন্ত্রী কেন পৌঁছেছিলেন? তখন নির্বাচন ছিল বলে? তার মানে ওনার কাছে নির্বাচন, উত্তরবঙ্গের মানুষের প্রাণ, বিভিন্ন বিষয়ের উপরে রাজনৈতিক নাটক করেন। খগেন মুর্মু মহাশয় কথা বলতে পারছেন না, তার অসুবিধা হচ্ছে। ডাক্তার বলেছে এই জায়গাটা যত কথা বলবেন পরবর্তীকালে মুখ লক হয়ে যেতে পারে, ফলে ওটাকে সময় দিতে হবে, অপারেশন করতে হবে। উনি 1-1.5 মিনিটেরও সময় কি বলছেন, ডায়াবেটিস। আরে ডায়াবেটিসের জন্য ওখানে ফেটে গেল? ডায়াবেটিসের জন্য ওখানে ফেটে গেল? উনি তো কালকে সাংসদকে দিয়ে গেলেন, আপনাকে তো যায়নি না। ওই যে এই প্রশ্নগুলো ওনার শুনতে হতো। আমাকে মেরেছে তো দিদির, ওরা বলছে আমরা দিদির সৈনিক, দিদির ভাই। আপনি কে? আপনি বিজেপি করেন, আপনি এখান থেকে যান। যখন নাম জিজ্ঞেস করছি, তখন আমি বুঝলাম যে আমার উপরের আক্রোশের কারণটা কি। কেননা আমি বরাবরই আর পৃথিবীর কেউ না জানুক, শিলিগুড়ির মানুষ জানে যে আমি টোটোওয়ালা, রিক্সাওয়ালা, যে মাঠে ঘাটে যে কাজ করে তাদের গলা ধরে কাজ করি। তো ওখানে গিয়েও একই পরিস্থিতি ছিল। প্রাথমিকভাবে ওভাবেই মানুষ আমার সাথে কথা বলছিল। হঠাৎ করে এই লোকরা এসে এইগুলো কেন আপনি বলছেন? আমরা দিদির সঙ্গে, আপনি বিজেপি, আপনি ভারত।
এত কবে থেকে আবার রাস্তা নামতে পারে? আমি আজকে বাড়ি যাই, বাড়িতে থাকার ছেলে তো আমি নই। আমি তো বলছি, আমি বুঝেছি মানে আমাদের মতন ছেলেরা যদি পৃথিবীতে না থাকে তাহলে তৃণমূলের রাজনীতি করতে সুবিধা হয়। খগেন মুর্মুকে কি বাইরে নিয়ে যাওয়ার এরকম কোনো পরিকল্পনা? এই ব্যাপারে যা সিদ্ধান্ত নেওয়ার পার্টি নেতৃত্ব নেবে, সেটা নির্ভর করবে ওনার রিকভারির উপরে, ওনার বয়স ইত্যাদি আছে, পার্টি নেতৃত্ব ঠিক করবে। ছবিটা করতেন তো? এর আগের অ্যাসেম্বলি বারবার হওয়ার কারণে স্বাভাবিক। আপনার দিকে সরো, এটা কোনো কথা? ওরা হচ্ছে তৃণমূলের সম্পদ, সেই সম্পদকে নিয়ে কেন দেখতে হবে? জয়দা হয়ে গেছে, ছেড়ে দাও, ছেড়ে দাও। জয়দা ছেড়ে দাও, ছবিটা শঙ্করদা একটু এইদিকে, শঙ্করদা। আর মিশতে দে ভাই। তাড়াতাড়ি যা। একটু দূরে যাও না। দূরে আয় তো। দেখা নেই এগুলো দেখা। আরে জয়দীপদা, প্লিজ করো। আরে আবার বোমটা ঢুকে কেন ইয়ে হয়েছে, কেন সহনাগরিকের মৃত্যুর পর মুখ্যমন্ত্রী নাচ করছে, এটা মনে হয় না পশ্চিমবঙ্গের মানুষের ভালো লেগেছে। আর ধূপগড়ি, আমার মনে আছে ময়নাগুড়িতে মনে হয় যখন ঝড় হলো কয়লা একটু রাত্রেবেলা চলে এসছে, ওইটাও একটা নাটক ছিল, ওইটাও একটা নাটক ছিল, এটাও একটা নাটক। গতকাল খগেনদাকে দেখতে এসছে, সামনে